ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন, নির্দেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, কি নির্দেশ দিচ্ছেন আল্লাহ? এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। সারমর্ম মূল কথা হলো তোমরা আমানতদার হও। দুই নম্বর নির্দেশ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। মূলত বিষয় হলো দুইটা, একটা হলো আমানতদার হও, আর একটা হলো ইনসাফগার হও। আল্লাহ তাআলা আদেশ দিলেন আমানতদার হও। আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ, কারণ একজন মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না, আর যে খেয়ানত করে সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানায় দেন, আমানতহীনতা তথা আমানতের খেয়ানত এটা হলো মুনাফিকের অন্যতম আলামত। মুনাফিক কাকে বলে? মুনাফিক হলো যে কুফরকে গোপন রেখে ঈমানকে প্রকাশ করে, আসলে কিন্তু সে ঈমানদার না। দেখায় আমি মুমিন, কিন্তু আসলে সে কাফের। এটা হলো মুনাফিক। আর কাফের সে তো প্রকাশ্য কুফরি করে, আর মুনাফিক কুফরিকে গোপন রেখা ভাব দেখায় আমি ঈমানদার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কাফেরের চাইতে মুনাফিককে জঘন্য বলে অভিহিত করেছেন। সাথে সাথে মুনাফিকের জন্য কঠোর শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, তার জন্য কোনো সাহায্যকারী নাই, তার জন্য কোনো সুপারিশকারী নাই। আরে মুনাফিক সে হতে পারে আমার মতো দেখতে, দাড়িওয়ালা টুপিওয়ালা হতে পারে কি পারে না? এখন মুনাফিক কি কোন কোয়ালিফিকেশনের জন্য, কোন কারণে সে মুনাফিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতগুলো আমাদের জানায় দেয়। নবীজি বলেন, এক নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক হলো সে কথায় কথায় মিথ্যা কথা বলে। ইদা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। ওয়া ইদা তাখাসামা ফাজারা, যখন কারো সাথে একটু তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ হয়, মুনাফিক তখন মন্দ বকাঝকা করে। এই যে চারটা ত্রুটি, এই ত্রুটিওয়ালা মানুষ আপনাদের সমাজে তো আলহামদুলিল্লাহ নাই, আসেনি? আমাদের সমাজে এরকম আছে, হজ করছে, নামাজ কালাম পড়ছে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, হাজী সাহেব মিথ্যাও কয়, ওয়াদাও খেলাফ করে, আমানতেরও খেয়ানত করে, গালাগালিও করে। এইরকম নামাজি মুনাফিকের চার বৈশিষ্ট্যওয়ালা লোক আপনাদের সমাজে আছে? অভাব নাই কোনো জায়গায়। অথচ নবীজি বলেন, এই চার বৈশিষ্ট্য, খারাপ বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, এটা মুনাফিক, মুনাফিকের আলামত বহন করতেছে। মুনাফিকের আলামত হলো ভাইরাসের মতো, জীবাণুর মতো। ক্যান্সার রোগে যখন কেউ আক্রান্ত হয়, যদি এইটা চিকিৎসা না করতে পারে, এক সময় ক্যান্সারের কারণে তার মরণ হতে পারে। ক্যান্সারে হইয়া যদি মরে কোনো অসুবিধা নাই, ঈমান থাকলে জান্নাতে যাবে। কিন্তু এই মুনাফিকের আলামত গুলো হইল এমন এক ভাইরাস,
এটা যদি কোনো মুমিনের মধ্যে পরিপূর্ণভাবে বিস্তার লাভ করতে পারে, ওটা তার জীবন নষ্ট করবে না, ঠিক ওই আলামত গুলো তার ঈমান নষ্ট করে ফেলবে। ঈমান ধ্বংসাত্মক আলামত এই মুনাফিকের আলামত গুলো। এই জন্য এগুলো আমাদের মধ্যে থাকলে আমরা বের করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের আলামত গুলোর মধ্যে অন্যতম এক আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবী বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে যেই মুমিন নিজেকে মুমিন দাবি করে যদি আমানতদারিতা না থাকে, নবীজি বলে তুমি মুমিন হতে পারো নাই। এই জন্য কিছু আমল আছে সেটা শুধুমাত্র আমল, করলে সওয়াব না করলে গুনাহ, ঈমানের ক্ষতি নাই। কিন্তু আমানতদারিতা হলো এমন একটা গুণ, এটার ভিতরে যদি কারো ত্রুটি থেকে যায় তাহলে ঈমান ত্রুটিযুক্ত থেকে যায়। কারণ আমানতদারিতার সম্পর্ক ঈমানের সাথে। কিসের সাথে বলেন? ঈমানের সাথে। এজন্য আমাদের আমানতদার হওয়ার দরকার, আমানতদার মুমিন হওয়ার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আমানতদারিতার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। বাস্তবতা হলো আমাদের সমাজের অনেক ভালো মানুষ, নামাজি মানুষ, আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে নিজের অজান্তেই অনেক সময় খেয়ানত করে ফেলে, সেটা বুঝতে পারে না। কথার কথা মনে করেন একজন মানুষ সে জানে না যে আগুনে হাত দিলে পুড়ে যাবে। কথার কথা সে জানে না যে আগুনে হাত দিলে পুড়ে যাবে, তার জানা নাই। এখন জানা না থাকুক, সে যদি হাত দেয় আগুন কি বলবে? না, ওই ভাই তো আগুনে হাত দিলে পুড়ে যায়, জানে না, তাহলে এর আর পোড়ানোর দরকার নেই। জানুক আর না জানুক, হাত দিলেই কি হবে বলেন? পুড়ে যাবে। একজন মুমিন আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখুক আর না রাখুক, তার দ্বারা যদি খেয়ানত হয়ে যায় অবশ্যই তার গুনাহ হবে, পাপ হবে। এই জন্য আমাদের আমানতদারিতার ব্যাপারে জানার দরকার আছে না নাই? এক নাম্বার আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে। এটা মোটামুটি আমরা সবাই জানি। আমার কাছে কেউ সম্পদ রাখলো, টাকা পয়সা রাখলো, আমার উচিত হলো তার টাকা পয়সা যথাসময়ে তাকে ফিরায় দেওয়া। যদি সে ভুলেও যায়, আমার দায়িত্ব হলো তাকে স্মরণ করে তার প্রাপ্য তাকে বুঝাইয়া দেওয়া। অনেক সময় এরকম হয়তো একজন পায়, যে পায় তার মানে মনে নাই, কিন্তু যার কাছে পায় এর মনে আছে। মনে করেন আমার মনে আছে যে উনি আমার কাছে টাকা পায়। আমি জিজ্ঞাসা করছি, ভাই আমার কাছে টাকা পয়সা পান নাকি? উনি বলে যে না, পাই না। এখন আমার তো মনে আছে পায়। এখন আমি মনে মনে চিন্তা করি, উনার যেহেতু মনে নাই তাইলে মনে হয় দেওয়া লাগবে না, এটা খেয়ে ফেলানো যায়। এই কাম করার সুযোগ আছে নাকি? আল্লাহ তাআলার নির্দেশ, তুমি হক ফিরাইয়া দিবা, তুমি হক ফিরাইয়া দিবা। যে পাবে তাকে বলে নাই যে চাইয়া নিবা, বরং যার কাছে পাবে তারে বলতেছে তুমি নিজ দায়িত্বে ফিরাইয়া দিবা। সেই জন্য লেনদেনের ক্ষেত্রে যদি কারো সম্পদ আমার কাছে থাকে, সেটা আমানতের হোক আর সাধারণ হোক, কারো টাকা পয়সা যদি আমার কাছে থাকে, কারো জমি জাতি যদি আমার কাছে থাকে, ফিরাইয়া দিব। খবরদার। আমাদের সমাজে অনেক সময় আছে, বাবা মারা গেছে, ভাইয়েরা বোনদেরকে সম্পদ বঞ্চিত করে, আছে না নাই? মনে রাখবেন, আপনার কাছে বোনের যেই সম্পদ আছে এটা হক। বোন জানুক আর না জানুক, আপনাকে নিজ দায়িত্বে ফিরাইয়া দিতে হবে। যদি না দেওয়া হয় খেয়ানত তো হবে, কারণ হক তার। দ্বিতীয়ত, বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন ধরা পড়তে হবে। এজন্য দুনিয়াতে একটু কম খাওয়ার চেষ্টা করব। দুনিয়াতে কম খাইলাম, দুনিয়াতে একটু আরেকজনকে ছাড় দিলাম, আখিরাতে আল্লাহ তাআলা এই ছাড়ের বিনিময়ে আমাকে আপনাকেও ছাড় দিতে পারে কি পারে না? গ্রাম অঞ্চলগুলোয় কি হয়, আপনাদের এদিকে হয় কি জানি না, গ্রাম অঞ্চলগুলোর মধ্যে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ভালো সম্পর্ক থাকার কথা ছিল। হাদিসের মধ্যে নবীজি বলেন, জিবরাইল আমাকে
প্রতিবেশীর ব্যাপারে এতটা তাকিদ দিচ্ছিল, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি বলেন, আমাকে জিবরাইল প্রতিবেশীর ব্যাপারে এতটা ওসিয়ত করতেছিল, এতটা গুরুত্ব দিচ্ছিল, আমি মনে করছিলাম যে প্রতিবেশীরে মনে হয় একসময় ওয়ারিশ বানায় দেওয়া হবে। ওয়ারিশ কারা হয় বলেন তো? আমি মারা যাওয়ার পরে যাদের আমার সম্পদের মধ্যে একটু হইলেও হক আছে, মূলত এরা হলো ওয়ারিশ, ঠিক না? যে এমন হতে পারে যে প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে, যে একজন মানুষ মারা যাওয়ার পরে প্রতিবেশীও তার কাছে কিছু সম্পদ পাবে। তাহলে প্রতিবেশীর সাথে সম্পর্কটা কত ভালো হওয়ার কথা ছিল না? কিন্তু আমাদের দেশে কি হবে জানেন? প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব বেশি। বেশিরভাগ সময় কি নিয়ে? বাড়ি ঘরের সীমানা নিয়ে গ্যাঞ্জাম লাগে বেশি। আপনাদের এলাকায় লাগে এগুলা? একজন কয় আমি তোমার ওইদিকে 2 ইঞ্চি পাই, আর একজনকে আমি তোমার ওইদিকে 2 ইঞ্চি পাই। এখন একজন যদি একটু জোর করে আপনার ওইখানে খায়, সে জুলুম করলো। আবার আপনি চিন্তা করতেছেন আমি 20 বছর ধরে এইটুক খাইয়া আসছি, এতকাল কিছু কও নাই, এখন মাপ টাপ দিয়ে কও যে আমার সীমানা আরো 2 ইঞ্চি এদিকে, আমি মানি না। জোর করে খাওয়াইয়া লোক আছে না নাই? আপনি যে এই যে জেনে শুনে খাইলেন, মাপার পরে আপনার হক যতটুকু কমছে একটু মাইনা নিলেন না? আপনি দুনিয়ায় একটু জুলুম করে বেশি খাচ্ছেন ঠিক, আখেরাতে তো ধরা পড়তে হবে। কিন্তু আপনি যদি একটু ছাড় দিতেন যে আরে কাগজে কলমের এটা তো আর লেখা নিয়ে যাইতে পারবে না। এখনের দলিলের সিস্টেম কি? দলিল জান্নামে দখল 100 বছর থাকলেও কাজ হবে না। জানেন নাকি নতুন আইন হয়েছে যে 100 বছর দখলে থাকলেও কাজ হবে না। আগে দখলের একটা পাওয়ার ছিল, জমি যার নামে মালিকানা তার, দলিল যার, জমি তার। একটু খাইতেছে বেশি, কিন্তু ওইটা তো আর নিয়ে যাইতে পারবে না। পারবে? অনেক সময় ধনী প্রতিবেশী গরিব প্রতিবেশীরা হাঁটার জায়গা দেয় না, আছে না নাই? একটু ছাড় দেন না দুনিয়ায়, ওরে একটু দুনিয়ায় চলার রাস্তা সহজ করে দেন না, আল্লাহ আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এই যে ছোট ছোট বিষয় নিয়ে আমরা খাইতে চাই, একটু ছাড় দেই, একটু কম খাই, আরে বন্ধের একটু বেশি দিয়া দেই, তাতে কি হবে? আল্লাহ আখিরাতে ছাড় দিবে। আর যদি খাই, আখিরাতে ধরা পড়তে হবে, নাজাত পাওয়া কঠিন হবে, ঠিক কিনা? এজন্য আমি মারা যাব এমন ভাবে, আমার নিয়ত থাকবে আমি এমন ভাবে মারা যাব যেন একটা মানুষ এসে এ কথা না বলতে পারে আমি ওনার কাছে এটা পাই, এনার কাছে আমার এই হক আছে। এজন্য এমন ভাবে নিজেকে সাজাবো যেন মারা যাওয়ার পর কেউ আমার কাছে একটা পয়সাও প্রাপ্য না থাকে। তাহলে আমানতদারিতা 1 নাম্বার হবে লেনদেনের মধ্যে। 2 নাম্বার, কথাও আমানত হয়, শুধু দায়িত্ব আমানত হয় তা না, কথাও আমানত হয়। শুধু যে লেনদেন আমানত হয় তা নয়, কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন একজন কারো কাছে কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ডানে বামে তাকায়, নবীজি বলেন ওই যে কথাটা ডানে বামে তাকায় বলল, যার কাছে বলল ফাহিয়া আমানাতুন, ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। একজন আমার আপনার কাছে কোনো কথা বলছে, কথা বলার সময় ডানে বামে তাকাইছে। ডানে বামে তাকায় কেন? যেন ওরে কেউ না দেখে, ওর কথা কেউ না শুনে, শুধুমাত্র আপনি আমি যেন শুনি, আর কেউ যেন না শুনে, এজন্যই তো তাকায় নাকি? কিন্তু আমাদের পরিস্থিতি পুরাই উল্টা, ব্যতিক্রম। কেউ যদি কোনো গোপন কথা আমার আপনার কাছে বইলা বলে যে হুজুর আপনার কাছে এই কথাটা বললাম রে হুজুর, আপনি আর কারো কাছে কইেন না। এখন আমার কি হবে? আমি যতক্ষণ এই কথা আর একজনের কাছে না বলি, ততক্ষণ আমার পেটে আর কথা হজম হয় না। এই লোক আমার চোখের আড়াল হওয়ার আগে পাশের জনকে ডাক দিয়া বলি, এদিকে আসো, কি হইছে হুজুর? বলে ওই যে লোকটা যায় চিনো? বলে হ্যাঁ চিনি। আমার কাছে কি কথা বলছে জানো? বলে না হুজুর, আপনারে কইছে। আমারে কইছে নাকি? এবার বলে আমাকে খুব বিশ্বাস করে, তার পরিবারের সব গুরুত্বপূর্ণ কথাগুলো আমার কাছে বলে। কি কইছে হুজুর? কয় লোকটা খুব দুঃখে আছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমারে কইলাম শোনো, এই লোকটার বউ তারে সকালে ফিরাইছে। এই কথাটা আমি তোমারই শুধু কইলাম, তুমি আর কাউরে কইও না। এখন বলেন তো, ওই লোকরে যে তার বউ পিটাইছে কথার কথা, এটা যদি সমাজের মানুষ জানে, সে লজ্জা পাবে না? লজ্জা পাবে কি পাবে না বলেন? এখন আমি হজম করতে পারি না, সে তো আমারে বিশ্বাস করে বলছে। কারণ কি? মানুষ যখন কষ্টে থাকে
কষ্টের কথা যদি আরেকজনকে না বলতে পারে, এই কষ্ট তার আরো বেশি হয় তার। কিন্তু যখন মন খুইলা একজনের কাছে নিজের কষ্টের কথা বলতে পারে, বুকটা একটু হালকা হয়, ঠিক কিনা? সে আপনারে আমারে বিশ্বাস কইরা তার এই গোপন কথাটা আমাকে আপনাকে বলছে।